হ্যাঁ, আমি সম্পূর্ণ গল্পটি পড়ে শোনাচ্ছি। গল্পটির নাম পাথর ফুঁড়ে পদ্মফুল। সেই গ্রামের একেবারে শেষ প্রান্তে ভাঙাচোরা এক কুড়ে ঘরে থাকত 10 বছরের ছেলে রতন। খুব ছোটবেলায় এক ঝড়ে বাবা মাকে হারানোর পর রতন একদম একা হয়ে গিয়েছিল। গ্রামের মানুষ তাকে দয়া দেখাত ঠিকই, কিন্তু সেই দয়ার আড়ালে ছিল চরম অবহেলা। রতনকে কেউ নিজের বাড়িতে আশ্রয় দিতে চায়নি। গ্রামের মোড়ল মাঝে মাঝে তাকে বাসি পান্তা ভাত খেতে দিতেন, আর বিনিময়ে রতনকে দিয়ে রোদে পুড়ে মাঠের সব কাজ করিয়ে নিতেন। ওর গায়ে থাকত তালি দেওয়া নোংরা জামা, পায়ে জুতো ছিল না। গ্রামের অন্য ছেলেরা যখন ঘুড়ি ওড়াত, রতন তখন অন্যের গরুর দেখভাল করত। কেউ কেউ তাকে অপয়া বলেও ডাকত। সেই অপমানে রতনের ছোট্ট বুকটা ফেটে যেত। রাতে ভাঙা ঘরের কোণে বসে সে নীরবে চোখের জল ফেলত। একদিন খিদে সইতে না পেরে এক প্রতিবেশীর কাছে একটু খাবার চেয়েছিল। প্রতিবেশী তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলেছিল, বিনে পয়সায় গেলার অভ্যাস ছাড়। সেদিন রতন প্রতিজ্ঞা করল, এই অবহেলার জবাব সে মুখের কাজের মাধ্যমে দেবে। রতন গ্রাম ছেড়ে শহরের উদ্দেশ্যে পা বাড়াল। পকেটে কানাকড়ি নেই। প্রথমে সে রেল স্টেশনে কুলির কাজ নিল। ভারী বোঝা বইতে বইতে তার কাঁধ ছিলে যেত, কিন্তু সে থামত না। এরপর সে কাজ নিল এক গ্যারেজে। দিনের বেলা হাড় ভাঙা খাটুনি, আর রাতে ফুটপাতে শুয়ে থাকা। এভাবেই কাটল তার কৈশোর। রতন শুধু পরিশ্রমই করত না, সে কাজ শিখত খুব মনোযোগ দিয়ে। গ্যারেজের মালিক তার সততা আর বুদ্ধি দেখে মুগ্ধ হলেন। রতন ধীরে ধীরে টাকা জমিয়ে পুরনো লোহালক্করের একটা ছোট্ট ব্যবসা শুরু করল। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তিলে তিলে তার ব্যবসাকে বড় করতে লাগল। কত মানুষ তাকে ঠকিয়েছে, কতবার ব্যবসায় লস হয়েছে, কিন্তু রতনের জেদ ছিল পাহাড়ের মতো অটল। 20 বছর পর হিজলতলি গ্রামের রাস্তায় ধুলো উড়িয়ে ঢুকল একটি চকচকে কালো গাড়ি। গ্রামের মানুষ অবাক হয়ে তাকিয়ে রইল। গাড়ি থেকে নামলেন এক সুঠাম দেহের ভদ্রলোক, পরনে দামি স্যুট। তিনি আর কেউ নন, সেই এতিম রতন। আজ সে দেশের অন্যতম বড় শিল্পপতি। যারা একসময় তাকে অপয়া বলে দূর দূর করত, আজ তারাই তাকে ফুলের মালা দিতে এলো। কিন্তু রতনের মনে কোনো অহংকার ছিল না, আবার কোনো ক্ষোভও ছিল না। সে শুধু মুচকি হাসল। সে গ্রামের মোড়লকে বলল, কাকা, আমি সেই রতন যাকে আপনারা এক মুঠো ভাতের জন্য তাড়িয়ে দিতেন। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে কমেন্টে লিখে জানাবেন, আর যদি ভালো না লাগে তবুও আপনাদের পরামর্শ অবশ্যই দেবেন। আর হ্যাঁ, ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না।